আস্থা চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে স্বাস্থ্য পরীক্ষা, চক্ষু পরীক্ষা শিবির এবং বস্ত্র বিতরণী কর্মসূচি। আস্থা চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে স্বাস্থ্য পরীক্ষা শিবির, চক্ষু পরীক্ষা এবং বস্ত্র বিতরণ হয়ে গেল সুন্দরপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। জানা গিয়েছে এই সংস্থা একটি সরকারি রেজিস্ট্রি প্রাপ্ত সংস্থা। এই সংস্থা মানুষের সেবায় নিয়োজিত। এই সংস্থা থেকে আজ চক্ষু পরীক্ষা, সমস্ত শরীর পরীক্ষা, মেডিসিন, দাঁতের ডাক্তার দিয়ে পরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করা হলো। এই সংস্থা থেকে বিগত দিনে মেধাবী ছাত্রছাত্রীদেরকে পড়াশোনার সামগ্রী তুলে দেওয়া হয়। গরিব অসহায় পরিবারদের এবং গরিব ছেলেমেয়েদের বিবাহের আর্থিক সাহায্য পর্যন্ত করা হয়। শীতের সময় শীতের বস্ত্র, ঈদের সময় ঈদের বস্ত্র, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকেই এই সমস্ত কিছু দেওয়া হয়। ওই দিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝরিয়া শ্রী রামকৃষ্ণ আশ্রমের মহারাজ স্বামী অনন্ত মহারাজ, এই সংস্থার সভাপতি খুরশিদ আলম মল্লিক, সেক্রেটারি তসির আলী খান, বাকিবুল্লাহ মল্লিক, রিয়াজুল মল্লিক, রহমতুল্লাহ মণ্ডল, সৈফুল্লাহ খান, দাউদ আলী মণ্ডল, আনজার আলী খান, মুক্তাদুল মল্লিক, ইব্রাহিম খান সহ আস্থা চ্যারিটেবল ট্রাস্টের সমস্ত সদস্য এবং বিভিন্ন কর্মীবৃন্দরা। মূলত এই সংগঠন মানুষের সেবায় নিয়োজিত বলেই জানা গিয়েছে। চলুন এবার দেখে নেব বিস্তারিত। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। নতুন কিছু নয়, আমাদের এই চ্যারিটেবল ট্রাস্টের মূল উদ্দেশ্যটাই ছিল এলাকায় পিছিয়ে পড়া মানুষ, প্রথমে যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া, যারা বাইরে কোথাও গিয়ে চিকিৎসা করাতে সক্ষম নয়, সেই সমস্ত মানুষ তো প্রথমে থাকবেই, এবং তার সাথে সাথে যাদের আর্থিক অবস্থা ভালো তারাও যদি মনে করেন যে আমাদের এই ট্রাস্ট থেকে তারা সাহায্য সহযোগিতা নিতে চান, আমরা অবশ্যই করি। আমরা দীর্ঘ প্রায় 5 বছর ধরে একটা ট্রাস্ট চালিয়ে আসছি, যে ট্রাস্টের উদ্যোগে এইরকম সমাজ সেবামূলক কাজ, যেমন চক্ষু চিকিৎসা শিবির, তারপর হচ্ছে আপনার অন্যান্য আরও যে প্রকল্পগুলো রয়েছে, তার মধ্য দিয়ে আমরা সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে, যে সমস্ত মানুষ বাইরে কোথাও গিয়ে, একটা তো সমস্যা হচ্ছে আপনার বাইরে যাওয়ার সমস্যা, তারপরে এমন কিছু কিছু মানুষ আছে যাদের হচ্ছে সঙ্গে যাওয়ার মতো লোক পাওয়া যায় না, সেরকম মানুষ আছে, প্রচুর আছে আমার এলাকায়। দেখলে আপনি বুঝতে পারবেন, যাদের মূল সমস্যা হচ্ছে সাপোর্ট দেওয়ার সমস্যা, তাদেরকে তারা সাপোর্ট পাচ্ছে না যে কোথাও গিয়ে। এরকম অনেক ট্রাস্ট আছে, যেমন আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছি যেটা হচ্ছে আপনার বিবেকানন্দ মিশন আশ্রম নেত্রা নিরাময় ক্যাম্প, ওনাদের ওখান থেকে ডাক্তারবাবুদেরকে নিয়ে আসা হয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে দন্ত পরীক্ষা থেকে শুরু করে মূলত চক্ষু চিকিৎসা শিবিরের উপরে আমরা আজকের এই প্রোগ্রামটা জোর দিয়েছি, যাতে সাধারণ মানুষ চিকিৎসা পায়, সুচিকিৎসাটা পায়। আচ্ছা স্যার, এখানে চিকিৎসা শিবিরের উপরেই গুরুত্বটা আমরা বেশি দিয়েছি, এবং যেহেতু ডাক্তারবাবুরা আসছেন, সেই সুযোগকে কাজে লাগিয়ে দন্ত পরীক্ষা এবং তার সাথে সাথে হোল বডি যে চেক আপ, সেইগুলোরও আমরা এখানে সুযোগ করে দিচ্ছি। এছাড়াও যাদের খুবই অবস্থা খারাপ, তাদের জন্য এখানে মেডিসিন ডাক্তারবাবু আসছেন, হ্যাঁ, তাদেরকে দেখিয়ে যদি আবার মনে হয় যে তাদের চোখের যে ছানির যে অপারেশন, সেটাও যদি করা হয়, তাহলে এদের মাধ্যমেই আমরা করিয়ে দিচ্ছি। আশা করি না, সম্পূর্ণ এটা বিনামূল্যে, কারণ আমরা আস্থা চ্যারিটেবল ট্রাস্ট মানুষের পাশে দাঁড়াতে চাই। তার জন্য কোনো রকমের এখানে কোনো পয়সা নেওয়া হচ্ছে না। আপনার পরিচয়? আমি দাউদ আলী ভাঙ্গি, আস্থা চ্যারিটেবল ট্রাস্ট। সুন্দর লাগছে, প্রতি বছরই এই আস্থা চ্যারিটেবল থেকে স্বাস্থ্য পরীক্ষা আমাদের এলাকার স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। এই উদ্যোগ খুবই ভালো, প্রতি বছরই হয়ে আসছে। কি উপলক্ষে এসেছেন? আমরা এখানে চক্ষু পরীক্ষার জন্য এসেছি। আচ্ছা, এখন বর্তমানে কতগুলো রোগী? বর্তমানে আমরা 35 জন পেশেন্ট হয়েছে, এই পেশেন্টদের এখনো দেখা চলছে, তো আরও এখনো নাম এন্ট্রি হয়েছে, বাকি জনরা নিশ্চয়ই আমরা দেখে ছাড়তে পারি। তো এখানে বেশ পরিবেশটা ভালো, সবাই খুব আমাদের সহযোগিতা করছে। এই যে আস্থার যে সংস্থা, বোর্ডের সেক্রেটারি বা এই যে কাকুর আছে, এনারা খুবই আমাদের হেল্প করছেন। ভেতরে ডাক্তারবাবু আছে, বা আমরা আরও সহপাঠীরা রয়েছে যারা চশমার যেটা রিফ্রাকশনের ব্যাপারে আছে, ওনারাও ওখানে দেখছেন, সহযোগিতা করছেন। আমাদের এখানে বেশ ভালোই লাগছে। এই ক্যাম্প কি সম্পূর্ণ বিনামূল্যে? হ্যাঁ, সম্পূর্ণ বিনামূল্যে। আপনার নাম? আমার নাম রানু রায়।
মেন উদ্দেশ্য যারা চোখে দেখতে পাচ্ছে না ছানি অপারেশন করতে বা যেতে পারছে না, আমরা বিবেকানন্দ মিশন আশ্রম থেকে আসছি চৈতন্যপুর হলদিয়া থেকে, যাতে এই পরিষেবাটা সবার মাধ্যমে ছড়িয়ে দিতে পারি চারিদিকে, অল্প খরচে কম খরচে এখান থেকে আমাদেরকে পরিষেবা ঠিকঠাকভাবে দেওয়ার জন্য বাসে করে নিয়ে যাবো চৈতন্যপুর, সেখান থেকে অপারেশন করে আবার এখানে পৌঁছে দিয়ে যাবো এবং দুবার চেক আপ এবং তার সাথে একটা করে চশমা ফ্রিতে আছে, যাতে ছানিতে যাতে চোখ সবারই অন্য হয়ে যাচ্ছে যাতে সেই দিকটা না হয়, সেই জন্য আমাদের এই একটা ক্যাম্প আছে। উদ্যোগটা নিঃসন্দেহে ভালো উদ্যোগ। এই ধরনের কাজ যত বেশি হবে তত ভালো। এটা মানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সমান অধিকার, তো সেই রকমটা ব্যাপার আছে। সুতরাং এই সেবা ধর্মটা সবথেকে বড় ধর্ম, মানুষের সেবা হচ্ছে সবথেকে বড়। সব ধর্মেতেই এই কথাই বলছে, যারা দুস্থ অসুস্থ গরিব তাদের পাশে দাঁড়ানো, চিকিৎসাহীনকে চিকিৎসার ব্যবস্থা করা, যারা ভালো পড়তে পারেনি তাদেরকে বস্ত্র দেওয়া, যারা পড়তে পারছেনি ভালো মেধা আছে তাদের পড়াশোনার ব্যবস্থা করা, এসবগুলো হচ্ছে আসল ধর্ম। মানুষের সেবাই হচ্ছে আসল ধর্ম। সেই সেবাকে সামনে রেখে এনারা এগিয়ে যাচ্ছে, এই জন্য তাকে ধন্যবাদ জানাই। আরও ভবিষ্যতে আরও ভালোভাবে সেবা করবেন এই আশা রাখছি। আপনার নাম আর কোন মঠে স্যার আশ্রমে আছেন? আমি অনন্তনাথ, কোন আশ্রমে আছেন? আমি এখন এই ঝরিয়া শ্রীরামকৃষ্ণ। আচ্ছা স্যার, আপনারা যে এখানে এসেছেন কি উপলক্ষে এসেছেন? এখানে যে সেমিনারটা খোলা হয়েছে, এটা যে জনগণের সাথে এখানে চোখ দেখানো হচ্ছে, দাঁত দেখানো হচ্ছে, হোল বডি চেক আপ হচ্ছে। খুব সুন্দর সিস্টেমটা করে যেন আমাদের অনেক উপকৃত হচ্ছে আমরা, তাতে খুব ভালো লাগছে আমাদেরকে। এইটা যেমন বারে বারে করে তাহলে আমরা অনেক উপকৃত হব। আপনার পরিচয়? আমার পরিচয় নাম নাম কার্তিক ঘোষ, বাড়ি? বাড়ি হচ্ছে সুন্দরপুর।